আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমার যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশে, ঘরোয়া পরিবেশে যারা ৮-১০টা, ১৫-২০টা হাঁস অথবা মুরগি পালন করে থাকেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তো গত কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন আসছিল যে মুরগি দিয়ে হাঁসের ডিম ফুটিয়েছে 10টা, এর মধ্যে ৩-৪ দিন বয়সে 5টাই মারা গেছে আর 5টা আছে। এটা আসলে গ্রামীণ পরিবেশে যারা প্রান্তিক লেভেলে হাঁস মুরগি পালন করে থাকেন সবারই একই অবস্থা, যে হাঁস মুরগি যখন বের হয়, বাচ্চা ফুটে বের হয়, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মোটামুটি 60-70% মরে গিয়ে খতম হয়ে যায়। আসলে কিছু প্রাকৃতিক চিকিৎসা ফলো করলে অথবা সামান্য কিছু ওষুধ ব্যবহার করলে এই মর্টালিটির হার অনেক নিচে নেমে আসবে। তো সেই জন্য আজকে আমার ভিডিও করা। এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। আপনারা যারা অল্প করে খামার শুরু করছেন বা অল্প করে বাড়িতে হাঁস মুরগি পালন করেন, তাদের জন্য দুইটা পদ্ধতিতে খুব ভালো চিকিৎসা আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা ঔষধের মাধ্যমে। তো ওষুধের মাধ্যমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মুরগির বাচ্চা মুরগি দিয়ে যখন ডিম ফুটে বের হয়, হাঁস অথবা মুরগি, সবথেকে উত্তম পন্থা হচ্ছে সাথে সাথে মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলা। হাঁসের বাচ্চা বলেন বা মুরগির বাচ্চা বলেন, যেটাই বলেন, এটাকে আলাদা করে ফেলে একটা জায়গায় নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে ব্রুডিং করা। ব্রুডিং করার জন্য একটা লাইটের বাল্ব অথবা একটা 100 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে আপনি তাপ দেওয়ার ব্যবস্থা করতে পারেন। বাচ্চা ফোটার সাথে সাথে মুরগি থেকে আলাদা বা ইনকিউবেটর থেকে নামিয়ে ব্রুডিং করতে পারলে সঠিকভাবে, তাহলে আপনার বাচ্চার মর্টালিটি হার একদম কমে যাবে, একবারে মৃত্যুর হার থাকবে না বললেই চলে। তো প্রথম দিন আপনি বাচ্চাকে নাভি শুকানোর জন্য, যেহেতু বাচ্চা প্রথম দুনিয়াতে এসেছে, বাচ্চার নাভি এখনও কাঁচা থাকে, সব জায়গায় হাঁস মুরগি মানুষ পশু পাখি সবারই নাভির ব্যাপারে একটা স্পেশাল কেয়ার করা থাকে। বাচ্চা নাভি যদি না শুকায়, সেখান থেকে ইনফেকশন সৃষ্টি হয় এবং বাচ্চার জ্বর চলে আসে এবং সাথে সাথে বাচ্চা মারা যায়। তো নাভি শুকানোর জন্য আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লাইসোভিট ওষুধ পরিমাণ মতো পানিতে মিশিয়ে অথবা খাদ্যের সাথে মিশিয়ে একসাথে 1 থেকে 3 দিন পর্যন্ত বা 4-5 দিন পর্যন্ত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু লাইসোভিট ওষুধটা ব্যবহার করলে আপনার বাচ্চা অন্তত 80% সুস্থ থাকবে, যদি বড় কোনো সমস্যা না হয়। আপনার বাচ্চাগুলোকে প্রাথমিকভাবে চিকিৎসা করার জন্য আপনাকে অবশ্যই লাইসোভিটটা খাওয়াতে হবে। অন্তত 1 থেকে 5 দিন বয়স পর্যন্ত লাইসোভিট খাওয়াবেন। এটা হচ্ছে আপনার কৃত্রিম চিকিৎসা বা ওষুধের চিকিৎসার মাধ্যমে আপনার এই পদ্ধতি। আসলে সবার কাছে লাইসোভিট পাউডার থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ অনেকে তো অনেকভাবে বাচ্চা পালন করে থাকেন। তো যাদের কাছে লাইসোভিট ওষুধটা নাই বা সংগ্রহ করতে পারেন নাই, তারা কি করবেন? তারা অবশ্যই একটা ভালো কাজ করবেন, সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা। আপনি লেবুকে চিপে লেবুর রস দিয়ে পানির সাথে মিক্স করে অথবা খাবারের সাথে মিক্স করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে যে বাচ্চার যে ক্লান্তি আছে সেটা কেটে যাবে এবং বাচ্চার ভিটামিন সির অভাবটা পূরণ হবে এবং দ্রুত নাভিটা শুকিয়ে যাবে। আপনি ভিটামিন সি জাতীয় লেবু আপনি 1 থেকে 5 দিন পর্যন্ত কন্টিনিউ খাবারের পানির সাথে মিক্স করেও খাওয়াতে পারেন। এছাড়া আপনার সবথেকে বেশি কার্যকরী উপাদান হচ্ছে রসুন। আপনার 2-3 কোষ রসুনকে ভালো করে পাটাতে ছেঁচে এই রসটাকে পানির সাথে মিক্স করে আপনি অবশ্যই একটা হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চাকে খাওয়ালে আপনার মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা 80% বেড়ে যাবে এবং আপনার হাঁসের বাচ্চার যে নাভি শুকানোর যে কাজ অথবা প্রাথমিক যে কাজগুলো, সেটা রসুন পানি করে ফেলবে। তো এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। মূলত প্রাকৃতিক চিকিৎসার উপরে নির্ভর করে গ্রামীণ হাঁস খামার বা পারিবারিক খামারগুলো গড়ে ওঠে। তো এটা হয়তো অনেকে জানে না যে রসুনের উপকারিতা কী। আপনি রসুন ছেঁচে রসুনের পানি যদি আপনি হাঁসের বাচ্চাকে খাওয়ান, আপনার হাঁসের বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যাবে। সাথে সাথে আপনি যদি ভিটামিন সি জাতীয় লেবু অথবা আপনি পেঁপে পাতার রস, এগুলো যদি আপনার হাঁসকে চিবিয়ে খাওয়ান, আপনার হাঁস অন্তত 90% সুস্থ থাকবে, মৃত্যুর হার একদম থাকবে না বললেই চলে। এটা আমি আমার খামারে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। আমি ওষুধ কম ব্যবহার করার চেষ্টা করি, কারণ অর্গানিকভাবে হাঁস মুরগি পালনের মধ্যে অন্যরকম একটা মজা আছে। তো যারা পারিবারিকভাবে হাঁস মুরগির খামার করেন, তারা অবশ্যই অর্গানিকভাবে করার চেষ্টা করবেন। প্রথম 10-15 দিন যাতে বাচ্চার গায়ে পানি না লাগে বা বাচ্চার ঠান্ডা যেন না লাগে, সেই বিষয়ে খেয়াল করতে হবে। কারণ হচ্ছে বাচ্চা 0 থেকে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বেশিরভাগ বাচ্চা মারা যায় ঠান্ডাজনিত কারণে। কারণ হাঁস পানি খুব পছন্দ করে। আপনি যখন পানির পাত্র হাঁসের ঘরের মধ্যে দিয়ে রাখবেন, তখন সে খাওয়ার পরে এই পানিতে গোসল করবে এবং গোসল করার সাথে সাথে আপনার বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে, ওই বাচ্চা আপনি আর বাঁচাতে পারবেন না। তো আপনাকে
হাঁসের খাবারের পরিমাণ এবং পানির পরিমাণ নির্দিষ্ট একটা সময় ধরে দিতে হবে। আপনি খাবার সারাদিন ধরে দিয়ে রাখেন কোনো সমস্যা নেই, কিন্তু পানি দিবেন নির্দিষ্ট সময় ধরে দিয়ে পানি খাওয়ানোর পরে আবার পাত্রটা তুলে ফেলবেন। তাতে করে আপনার হাঁসের ঠান্ডা লাগবে না। ঠান্ডা না লাগলে আপনার হাঁসের মর্টালিটি হার অনেক কমে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পারিবারিকভাবে 10, 15টা 20টা হাঁস পালন করেন তারা অবশ্যই এই নিয়ম ফলো করে উপকৃত হতে পারেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি হেল্প করবো। ধন্যবাদ সবাইকে।